এই জাতীয় নির্বাচনে যারা ভোট কেন্দ্রে গিয়ে হাতাহাতি বা হানাহানি বা এক পর্যায়ে ঝামেলায় জড়িয়ে পড়ছেন, আপনারা কি একটাবারও নিজেদের পরিবারের কথা চিন্তা করছেন? নিজেদের পরিবারের কথা চিন্তা করেই কি আপনারা হানাহানিতে জড়াচ্ছেন? না না, কেন এই কথা বলছি? একটা নিউজে দেখলাম রবিন ফারহানার একটা কেন্দ্রে তারা সমর্থনকারীরা হানাহানি হাতাহাতি করতেছে। তো ভাই, এই যে নির্বাচন আসবে যাবে, নেতা আসবে যাবে, আপনি চলে গেলে কিন্তু আর আসবেন না। আর আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি হতে পারেন, এবং কি আপনার সন্তান থাকতে পারে, আপনার ওয়াইফ থাকতে পারে, আপনার বাবা মা থাকতে পারে। সো এই যে হাতাহাতি সংগ্রাম বা এই যেগুলো করছেন, বিশ্বাস করেন ভাই, আপনার নেতা যদি জয়যুক্ত হয়ে যায়, সর্বোচ্চ গেলে আপনার সঙ্গে 10 দিন হাই হ্যালো করতে পারে, 11 দিনের মাথায় আপনার নেতা কর্মী বিন্দুকে আপনি আর খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি চলে যান, আপনার পরিবারের সদস্যরা, আপনার ওয়াইফ, আপনার বাবা মা, আপনার সন্তানেরা বুঝতে পারবে কত ধানে কত চাল। যে কারণে বলতে চাই, এই নির্বাচন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের অধিকার, আমরা সেটা আদায় করে নেব, কিন্তু তাই বলে হাতাহাতি মারামারির মধ্যে আমরা যাব না। দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, দেশে প্রশাসন আছে। আপনার যদি সেরকম মনে হয় যে না এখানে অন্যায় কিছু হচ্ছে, ডাইরেক্ট প্রশাসনকে ফোন দেন, সেনাবাহিনীর হেল্পলাইন নাম্বার আছে, সেখানে ফোন দিয়ে জানিয়ে দেন, আপনার কর্তব্য শেষ। আশা করি বোঝাইতে পেরেছি।